আব্দুল আল মামুন আমাদের সাথে আছেন মালয়েশিয়া থেকে। মামুনের সাথে আমরা কথা বলবো। মামুন ওইখানে একটা থাই কোম্পানিতে আছেন, সেখানে কাজ করেন। পাশাপাশি উনি একজন পার্ট টাইম উদ্যোক্তা। ওনার এই নিজের বলার মতো গল্প সাথে উনি কিভাবে জড়িয়ে গেলেন, কিভাবে উনি একজন ওইখানে বসেই পার্ট টাইম উদ্যোক্তা হয়ে গেলেন, বা নিজের বলার মতো গল্প নাকি কি দিয়েছে, কতটা বদলে গেছে তার জীবন, আমরা একটু আব্দুল্লাহ আল মামুনের গল্পটা শুনি মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। স্যার আমাকে জি শুনতে পাচ্ছেন? জি জি, আপনি বলেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার প্রতি, আজকের এই লাইভে আমাকে আমন্ত্রণ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমি আমার নিজের বলার মতো একটি গল্প পরিবারের ফাউন্ডেশনের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার মালয়েশিয়া টিমের সকল ভাইকে, সদস্যকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার নিজ জেলা নোয়াখালী টিমের সকলকে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, আজকে আপনার সাথে লাইভে এসে অনেক ভালো লাগতেছে। এটা জীবনের বড় একটি পাওয়ার একটা অংশ। কারণ আপনি এমন একজন মানুষ স্যার, যেখানে লক্ষ তরুণীর স্বপ্নদ্রষ্টা। আমি নিজের বলার মতো একটি গল্পে এসেছি ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে স্যার। এমনিতেই সবসময় হতাশাগ্রস্ত থাকতাম। দীর্ঘদিন বিদেশে, প্রায় 15 বছর হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে। নিজের ক্যারিয়ার শেষ করতে পারিনি, মানে ক্যারিয়ারকে ড্যামেজ করে বিদেশে আসছি পরিবারের হাল ধরার জন্য। তো এখানে এসে অনেক হতাশাগ্রস্ত, টাকা পয়সা যা ইনকাম করতেছি, কিন্তু দেশে গিয়ে কি করব, এবং এখানে থেকেও কি করা যায় চিন্তা করে কিন্তু কোনো পথ পাই না। তো মোটিভেশনাল ভিডিও দেখি অনেকের, কিন্তু মোটিভেশন শুনে, কিন্তু এটা যে একটা চূড়ান্ত সমাধান, এটাকে হাতে কলমে ধরিয়ে আপনি যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং একজন মানুষ কিছু শুরু করার পরে, উদ্যোক্তা হওয়ার পরে তার খোঁজ খবর নেওয়া এবং তার আপডেট নেওয়া, এটাই সব একজন উদ্যোক্তার জন্য, একজন ব্যবসায়ীর জন্য অনেক বড় কিছু, যারা কিছু করতে চায়, যারা কিছু শুরু করে তাদের জন্য। তো এরকম পাইনি স্যার। তো ইউটিউব ভিডিও দেখতে দেখতে একদিন আপনার একটা ভিডিওর মধ্যে এই আপনি জিজ্ঞেস করতেছেন, স্যার নিজের বলার মধ্যে একটি গল্প থেকে কে কে আসছেন আপনারা এই প্রোগ্রামে? তখন কয়েকজন হাত তুললো। তারপর প্রোগ্রাম শেষে আপনি বললেন নিজের বলার মতো একটি গল্প গ্রুপ আছে। তো সেখান থেকে আমি ফেসবুকে, তখন মাত্র 2020 সালের জানুয়ারির 10 তারিখ, তো জানুয়ারির 4 তারিখে মহাসম্মেলন হয়েছিল। তা আমি সরাসরি পেজে লাইভ করলাম। ওই সম্মেলনটা আমি 3 দিন পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখলাম, পুরো সম্মেলনটা একটু স্কিপ করি নাই। তো দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি গ্রুপের সাথে যোগাযোগ করবো। পরে গ্রুপে একটা রেজিস্ট্রেশন পোস্ট করলাম। পোস্ট করার পরে আমাকে মালয়েশিয়া আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডর আসাদুজ্জামান ভাই আমাকে এই ফোন করলেন আমার মেসেঞ্জারে, বললেন যে আমি এই গ্রুপ থেকে বলতেছি। তো উনি বিস্তারিত বললেন, বলার পরে আমি রেজিস্ট্রেশন করলাম। এরপর আমাদের মালয়েশিয়াতে একটা মিট আপ হয়েছিল, মিট আপ অংশগ্রহণ করলাম। অনেক ভালো লেগেছে স্যার। যে সবচাইতে বড় যে পাওয়াটা স্যার, সেটা হচ্ছে যে এত বিশাল একটা নেটওয়ার্কিং, যে আমার নিজ জেলার, নোয়াখালী জেলার যে যারা আছে বা যাদের সাথে এখন আমাদের পরিচয়, যাদের সাথে নেটওয়ার্কিং হয়েছে, এদেরকে তো আমি জীবনেও চিনতাম না যদি এই প্ল্যাটফর্ম না হতো, যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে না হতো স্যার। এবং আমার নিজ উপজেলার মধ্যে আমার যে পরিচিত জনরা আছে, যা সদস্যরা আছে, তাদেরকেও চিনতাম না। এবং আমার জীবনে চলার পথে যাদের সাথে চলতেছি, এই যে দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার পরে অনেকের সাথে কাজকর্ম করতেছি। আহ, অনেকে দেশে চলে যাচ্ছে, কারো খবর নেওয়া হচ্ছে, কারো হচ্ছে না, কিন্তু এখানে এসে আমাদের এমন একটা বন্ধন সৃষ্টি হয়েছে যে সারা জীবন মনে রাখার মতো, যে কাউকে বলার মতো না। যে যেখানেই থাকি, যেখানে যাই, পৃথিবীর যে প্রান্তেই থাকি, কিন্তু সবাইকে মনে রাখার মতো একটা অবস্থান, একটা বন্ধন সৃষ্টি হয়েছে আমাদের স্যার। এটা সবচেয়ে বড় পাওয়া স্যার। এবং দ্বিতীয় যে বড় পাওয়া, সেটা হচ্ছে স্যার, আপনি মোটিভেশন দেন, আমাদেরকে শিখাচ্ছেন, এটার পাশাপাশি হাতে কলমে শিখাচ্ছেন, এবং এটাকে এই একটা চূড়ান্ত এই রূপ দান করতেছেন। যে আমি যখন গ্রুপে যুক্ত হই, এরপর আপনার ভিডিওগুলো দেখতেছিলাম, অনেকগুলো ভিডিও দেখছি তখন কয়েকদিনে, এবং সেশন গুলো ফলো করতেছিলাম। পরে আমার চিন্তা হলো যে আমি তো এখানে যেহেতু 8 ঘন্টা ডিউটি করি, এটার পাশাপাশি কিছু একটা বিজনেস করতে পারি। তখন আমি শুরু করলাম স্যার। আমি এই গত বছর ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করছি।
পরে 1.5 মাস শুরু করলাম, অনেক সাড়া পাইছি। কিন্তু এর আগেও আমি এখানে আমার বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে একটু পরামর্শ করছিলাম যে আমি এই ব্যবসাটা করতে চাই, এই কিছু গার্মেন্টস আইটেম এবং মোবাইল অ্যাসেসরিজ, প্রবাসীদের যা নিত্য প্রয়োজনীয় লাগে, ব্যবহারিক জিনিসপত্র আর কি, এগুলা সার্ভিস দিতে চাই। তো আমাকে অনেকে অনুৎসাহিত করছে, বললো যে এখানে এত দোকানপাট, আপনি কিছু করতে পারবেন না, এটা দিয়ে অনেকে করছে, করে বন্ধ করে দিছে, এরকম স্যার। তো ফাইনালি আমি স্যার আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে শুরু করলাম ফেব্রুয়ারি মাসে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ করছি। এই এটাতে সবচাইতে আমি প্রতি এই প্রতি মুহূর্তে আমার যে কথাটা মনে হয় স্যার, আপনি যে বলেন যে এক্সট্রা কিছু যদি পাইতে হয় এক্সট্রা পরিশ্রম করতে হয়, এটার বিকল্প নাই স্যার, আসলে আসলে বিকল্প নাই। মানে এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা কিছু পাওয়া যায় না। তা আমি এর দ্বারা অর্থনৈতিক ভাবে যেটা বেনিফিটেড হচ্ছি, তার চাইতে সবচাইতে যেটা বড় বেনিফিটেড হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করতেছি, যে কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমারের কত রকমের অ্যাটিটিউড হতে পারে, এবং যে একজন মানুষ সে উদ্যোক্তা হবে, ব্যবসা করবে, তার যে প্রোডাক্ট, এগুলো সোর্স কোথায়, এই সোর্স গুলা জানা হয়েছে স্যার। আমি এখানে মূলত গার্মেন্টস আইটেম গুলা বাংলাদেশ থেকে নিয়ে আসি, এবং আমাদের গ্রুপ থেকে আমি কয়েক লক্ষ টাকার মাল আনছি এ পর্যন্ত গত 1 বছরে স্যার। করোনাকালীন সময়েও ড্যামেজ অবস্থা চলতেছে আহ, অনেক এর মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি পরিশ্রম ছাড়ি নাই, পরিশ্রম কন্টিনিউ করতেছি। এই ডিউটি শেষ করে বাকি সময়টুকু আমি আমার পার্ট টাইম ব্যবসার কাজে লাগাই, এবং কি গ্রুপের সাথে থাকি। এইখানে আমার মালয়েশিয়া টিমে যারা আছে তাদের সাথে সবার সাথে যোগাযোগ আছে, আমাদের যে একটা আন্তরিকতা, এটা আসলে অনন্য স্যার, যেটা বলে বোঝানো যাবে না স্যার। তো সবকিছু অসাধারণ। স্যার, সবকিছু আসলে সম্ভব হয়েছে স্যার আপনার জন্য, এজন্য আপনার প্রতি স্যার কৃতজ্ঞ, এবং অনেক দোয়া স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আব্দুল্লাহ আল মামুন। এবং আপনারা শুনলেন, আমাদের মালয়েশিয়া থেকে বলছিলেন আব্দুল্লাহ আল মামুন, তার চাকরির পাশাপাশি পার্ট টাইম উদ্যোক্তা হয়ে গেছেন উনি অলরেডি। আমার আসলে এটাই ইচ্ছে ছিল যে আপনি চাকরি করেন বিদেশে, পাশাপাশি আপনি যদি অবসর যে সময়টা 8 ঘন্টা, ওইখানে তো 8 ঘন্টা মানে 8 ঘন্টা, 8 ঘন্টার পরে যথেষ্ট অবসর সময় থাকে বিদেশে বিশেষ করে, সেই সময়টাতে যাতে আপনি কিছু একটা করে আপনি কাজটা শিখতে পারেন, ব্যবসাটা শিখতে পারেন, এবং দেশে এসে পুরোপুরি সেটাকে কাজে লাগাতে পারেন, এটা হচ্ছে আমার প্রচেষ্টা। এবং আপনারা দেখলেন আব্দুল্লাহ আল মামুন সেটা অত্যন্ত সফলভাবে এটা করে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় একজন উদ্যোক্তা হন, এই এটা আমি দোয়া করি।